এখন তো নতুন নতুন দাদা হুজুর বেরোচ্ছে গো, নতুন নতুন দাদা হুজুর। ওরা দাদা হুজুরের চেয়ারে বসবে, ওদের নিচে আর বসতে ভালো লাগে না। ওরা বড় হুজুরের চেয়ারে বসবে, ওরা বসিরার হুজুরের চেয়ারে বসবে, মেজো হুজুরের চেয়ারে বসার কথা ঠিক না ভুল বলছি? ওরা দাদা হুজুরের কাতারে দাঁড়াবে। দাদা হুজুরও পীর, আমিও পীর, পীরে পীরে এক কাতারে দাঁড়াবে। কথা বুঝছেন? ওরা রুহুল আমিন সাহেব হুজুরের কাতারে দাঁড়াবে। খবরদার, এতগুলো মানুষ বসে আছে, নুরুল্লাহ সিদ্দিকী যদি খারাপ হয়, দাদা পীরের যদি কোনো আওলাদ খারাপ হয়, আপনার যদি ভালো না লাগে, তাহলে কি দাদা হুজুরকে ছেড়ে দেবেন? জোরে ছেড়ে দেবেন? দাদা হুজুর ছাড়বেন না। কারণ এই অধিকারীর মানুষ একটা কথা মাথায় রাখবেন, এই মুরব্বীরা বসে আছে, তোমরা যুবক, তোমরা জানবে না, আর এইসব গল্প তোমরা কোনো শুনতেও চাও না, তারা কোনো শুনাইনি। শুনে রাখো, বাংলার জমিনটা এমন একটা নিকৃষ্ট নোংরা জমিন ছিল, যেই সময় মুজাদ্দিদুজ্জামান এলেন, তোমার দাদারা পর্দাদারা ধুতি পরতো, লুঙ্গি পরতে জানতো না। মুরব্বী হাইদের কথা বলে, জিজ্ঞাসা করে দেখো, মুসলমান ধুতি পরে ঘুরতো, কাজা বাজা ঘুরতো। আমি যেমন নুরুল্লাহ সিদ্দিকী আপনার বাড়ি এসেছি, প্রথমে মেহমানদারি আপ্যায়নে কি বললাম? কি বললাম? শরবত দেয়, দেয় না? জামাই এসুক, শ্বশুর এসুক, আত্মীয় এসুক, যে এসুক, প্রথমে কি দেয়? শরবত দেয়। আর ইতিহাস খুলে, সাহিত্য খুলে দেখেন, সাহিত্যগুলো কোলের বড় বড় কবিরা সাহিত্য লিখেছে, দেখেন আগেকার যুগে মানুষের বাড়িতে মেহমান এলে কি দিত? হুঁকো দিত আর গেঁজা দিত। জিজ্ঞাসা করে, আজও পাটিখালির গ্রামে যদি কোনো মাটির বাড়ি থাকে, মাটির বাড়িতে খোঁজ করে দেখো, ঘরের চালে নাই তাকে হুঁকো আর গাঁজার কোল কেটে বুড়বুড় করে টানার, এগুলো এখনো পড়ে আছে। যে হ্যাঁ, দাদা হুজুর কেবলা বন্ধ করেছে, আর এখন নতুন নতুন দাদা হুজুর বেরোচ্ছে। দাদা হুজুর কি গো, কি গো, মেনে নেবে? জোরে বলে মেনে নেবে? খবরদার, খবরদার, খুব বুঝিয়ে চলবে, খুব হিকমতের সঙ্গে চলবে। কে কি করছে না করছে কোন দিকে তাকাবেন না, কোন দিকে তাকাবেন না। ঘুমোচ্ছে নাকি? কমিটির ছেলে হয়েছে, ঘুমোচ্ছ? তোমার বুকে বেঁচে না কি ওইটা? রুমালটা চাদর জড়িয়ে রং কালা, ঘুমোচ্ছেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আপনাদের বলে গেলাম, বাবাজিরা সাবধানে চলবে। নুরুল্লাহ সিদ্দিকী খারাপ, অমুক পীর সাহেব খারাপ, অমুক পীরজাদা খারাপ, দাদা হুজুর তো খারাপ না। বেশ, দাদা হুজুরে মুড়ি ধুয়েই থাকবো, ওই হয়ে মরবো বাবা, আর কারোর হাতে হাত দিয়ে আমার দরকার নেই। মরতে যদি হয় বাবা, ডিগ্রিধারী ডাক্তারের কাছে মরবে, ডিগ্রিধারী ডাক্তারের কাছে মরবে। খালি পেটে যন্ত্রণা হচ্ছে, দৌড়চ্ছে গ্রামীণ ডাক্তার, হাতুড়ে ডাক্তার, ডাক্তার বলছে গ্যাস হয়েছে। কথা বুঝছেন না? একটা 40 মেরে দিল, হচ্ছে না, 2 ঘন্টা পর আবার গেছে, দাঁড়া একটা ইনজেকশন দিলে হবে, আবার দিয়েছে, আবার কিছুক্ষণ ভালো থাকে, আবার যন্ত্রণা, আবার হাতুড়ে ডাক্তার তো বুদ্ধি নেই, ও মনে করে এইখানে মানে গ্যাস, সব যেখানে গ্যাস তা তো নয়, এখানে তো পিত্তথলিও আছে, গল ব্লাডার আছে, পাথরও হতে পারে, কিন্তু ওর কাছে যাই পেট ফাঁপা দেখে গ্যাস হয়েছে, খালি ইনজেকশন মেরে মেরে পাঁচা ফুটো করে ফেলবে। কত ইনজেকশন দিবি রে, কত দিবি রে? একটা নাম করা ডিগ্রিধারী ডাক্তার, এমবিবিএস ডাক্তারের কাছে চলে যান। ও যখন যাবে, ডাক্তার বাবু এখানে খালি কদিন যন্ত্রণা হচ্ছে, গ্যাসের পরীক্ষা কমছে না, জানেন? ও কি করে বলেন তো? তুমি ওষুধগুলো খাচ্ছ, খাও, 2 দিন খাবে, 1 দিন খাবে, 2 দিন খাবে, 3 দিনের যদি না কমে, অবশ্যই একটা সোনোগ্রাফি করে নিয়ে আসবে। কি কথা ঠিক না? আর গ্রামীণ ডাক্তার কি করবে? কি করবে? তোমাকে ইনজেকশন দিয়ে তোমার পাঁচা ফুটো করে দেবে। কথা বুঝতে পারছেন না? কোন রকম ডাক্তারের সাথে থেকে খারাপ নেবেন না ভাই, খারাপ নেবেন না। আমরাও দেখে শিখেছি, এরা ফুরফুরা হুজুরদের পাশে বসে বসে না, ঠিক জামা পরা, টুপি লাগানো, ঘাড়ে রুমাল দিয়ে ঘোরা। কথা বুঝছেন? আমিও শিখেছি, কত থেকে শিখেছি, আমি আমার বাপ দাদা থেকে শিখেছি, আমিও শিখেছি, কিন্তু এটা ঠিক কায়দা করে শিখলে যে কিভাবে মুসাফা করতে হয়, কিভাবে মাথা টেনে ফু দিতে হয়, সব দেখে শিখেছি, জানেন না? এই হাতুড়ে ডাক্তার, হাতুড়ে, কথা বুঝেন না? এখন শখ হয়েছে দাদা হুজুর ঘর, দাদা হুজুর, ও দাদা হুজুর চেয়ারে একটু বসবে, কি গো এটা মেনে লিয়া যাবে নাকি গো?
বসিরহাট হুজুরের চেয়ারে, হাগো বসিরহাট হুজুর ছাড়া নুরুল্লাহ সিদ্দিকী যদি বলে বসবো, বসতে দেবে না? বসতে দেবে? আর খালি বলে ফুরফুরা হুজুররা আমাদেরকে 22 বছর বয়কট করে রেখেছে। কত বছর? হিসাব ঠিক আছে? ঠিক বলেছে। খোদার মারবো, যখন মানুষ অতিযুক্ত হয়েছে তখন খোদা মেরে দেয়। 22 বছর। এবারে খালি হিসাবটা মিলিয়ে নেন। মেজ হুজুর ইন্তেকাল করেছে কত বছর? 2002 সালে। কত বছর হচ্ছে? তাহলে 22 বছর। এই মেজ হুজুরের ইন্তেকালের পরই তো শুরুটা হয়েছে। মেজ হুজুর যতদিন ছিল পুষা বিড়ালের মতো চুপ করে বসছিল। যেই মেজ হুজুর ইন্তেকাল করলো, এক এক জায়গায় এক একটা কি ফিতনা শুরু হয়ে গেল। কি কথা ঠিক না ভুল? মেজ হুজুর যতদিন বেঁচে ছিল এদের মুখে কথা ছিল না। মেজ হুজুর যখন বেঁচে ছিল, ফুরফুরার হুজুর আজও যেই অবস্থায় জলসা করছে তখন সেই অবস্থায় জলসা করেছে। তখন কিন্তু কথা ছিল না। কেন? তখন যে বাঘ বেঁচে আছে রে বাবা, একটা থাপড় মারলে তার 18টা ঘা করে ফেলবে। কি কথা ঠিক না ভুল বলছি? মেজ হুজুর মানে কি? মুফতি আজম। 22টা হাদিসের সনদ প্রাপ্ত। দাদা হুজুর 40টা। দাদা হুজুর মেজ হুজুর কেবলাকে কটা দিয়েছিলেন? 22টা। আর পেরে উঠলেন না, আর পেরে উঠলেন না। দাদা হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন। 22টা সনদ কিতাব, কি বলে, হাদিস প্রাপ্ত ইমাম। আর দাদা হুজুর হলেন 40টা হাদিসের কিতাবের ইমাম। একবার জোরে বলবেন না? সেই মেজ হুজুর ছিল যতদিন চুপ। আর যেই মেজ হুজুর ইন্তেকাল করেছে, যত রকম ফিতনা পশ্চিম বাংলায় সবাই জানতো পীর সাহেব মানে দাদা হুজুর, পীরজাদা মানে পুরোপুরা দাদা হুজুর আওলাদ। এখন আর পীরজাদার অভাব আছে? ব্যাঙা যে ছাতার মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই ইউটিউবার গুলো, এদেরও বলি একটু, এরা দেখে না, চাকিয়ে তাকে পীরজাদা, হ্যাঁ আল্লামা অমুক তমর গোষ্ঠীর ঠ্যাং এরা লাগে। এদেরকে বলি তো ভাববে না, এরা চিন্তা করবে না। তোমাদের বলিনি রে বাবা, তোমাদের বলি। যারা করে তাদের তোমাদের থেকে আগুল বাড়াচ্ছে বলে এই সর্বনাশ। এইরা এইখানে একটা দল বেরিয়ে পীরজাদা, ওইখানে একটা পীরজাদা। একটা কথা বলি শোনেন, কথাটা মাথায় রাখবে। ফুরফুরা শরীফের দাদা হুজুরের মাজার ছাড়া যত মাজার দেখছেন, একটা মাজারও ছিল না। শুনছেন তো? 4 শহীদানে ছিল না, হোসেন বুখারী হুজুরের ছিল না, তারপরে কি বলে গঞ্জে সোহাদা ছিল না, মোল্লা সাহেব হুজুরের ছিল না, বড় হাফেজ সাহেব আর রামপাড়া হুজুর দাদা হুজুরের খলিফা, দাদা হুজুরের পরে হয়েছে। কি দাদা হুজুরের মাজার ইন্তেকালের পরে দাদা হুজুর হলো। যত ফুরফুরার পুরাতন মাজার দেখছেন, একটা মাজার ফুরফুরায় ছিল না। সমস্ত মাজার আমার দাদা হুজুর কেবলা, আমার দাদু গো, আমার দাদু দাদা হুজুর কাষ্ট হালতে বসে মুরা খাওয়াই বের করেছে। বাবা এখানে আল্লাহর ওলির মাজার আছে, বাবা এই নাম। বাবা ইতিহাস পড়েছেন, খুঁজে পাচ্ছেন না কবর কোথাও, কোথাও কবর খুঁজে পাচ্ছে না। দাদা হুজুর কাসব করে করে বাবা এই জায়গাটায় কবর আছে, বাবা ঘেরো, বাবা এই জায়গাটায় কবর আছে, এইখানে 40 সোহাদা আছে, ঘেরো। কারণ দাদা হুজুর ইন্তেকাল, দাদা হুজুর আসা 750 বছর আগে ফুরফুরা হয়ে গেছে, হয়ে গেছে। তার মাঝখানে এতদিন চুদা, এতদিন কি ছিল না, অতটা হাইলাইট ছিল না। দাদা হুজুরের পুনরুপস্থিত দাদু মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে বাদশা আলাউদ্দিন খিলজির জামানায় এসে ওই বাগদি রাজাকে সঙ্গে লড়াই করে পরাজিত করে ওই বলিয়া মশাম থেকে ফুরফুরা শরীফ করেছিল। কথা বুঝছেন না? সেই থেকে ফুরফুরা। তার 550 বছর পর দাদা হুজুর এসেছে। আর ইন্তেকাল হবার পরে দাদা হুজুর সব মাজারগুলো দাঁড় করলেন। আর আজকে দেখে কি গো, সব বড় বড় ডিগ্রিধারী, বাপ রে বাপ। তো 2 পিড়ি আগের নাম জিজ্ঞাসা করলে তুই লাইন খুঁজে পাবি। তো 2 পিড়ি আগে যদি জিজ্ঞাসা করি কোথা থেকে নিল, তোর বাপের কবর খুঁজে পাবি। কি মিথ্যা না সত্য বলছি? তো দাদুর কবর খুঁজে পাবি না, তো পরদাদার কবর খুঁজে পাবি না রে। কোথায় আছে খুঁজে পাবি না। আর আজ দেখবেন সমাজের মানুষের ধোঁকা দিচ্ছে। আমি আপনাদের বলার একটাই কারণ, আপনার আমার দাদা হুজুরের মুরিদ, আপনার বাপ আমার দাদা হুজুরের মুরিদ, আপনার দাদু আমার দাদা হুজুরের মুরিদ। তাহলে আপনাদের ভুল ত্রুটি আমার বলার অধিকার আছে না নাই? আর আমার ভুল হলে আপনাদের বলার অধিকার আছে না নাই? আপনি আমার দাদা পীরের মুরিদ দেখছেন, এটা আমি 100 বার বলবো। আপনি মানা করলেও আমি বলবো ভাই ভুল হচ্ছে, ভাই আপনার ভুল হচ্ছে, বলবো 100 বার বলবো। কি কথা বুঝেছেন? যাক ভাই, আর বেশি লম্বা করবো না, কারণ ভাই এসে অনেকক্ষণ বসে আছে তো পাশে, এটা ঠিক না, বসে রাখাটা ঠিক নয়। যখন বলে ফেলেছি, আলোচনা করলাম, বলে ফেললাম। এখন আপনাদের কাছে এসেছেন আমাদের জানা মৌলানা আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাই খুব মহব্বতের ভাই, আমার খুব ভালোবাসা, আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ মহব্বতের মানুষ। আলোচনা করবে, খবরদার উঠাউঠি করবেন না, যতটুকুন হয়।
যাই হোক, এই হাই সাহেবের জন্য দোয়া করবে। আমার বড় চাচা জানেন খাস মানুষ ছিলেন, কথা বুঝেছে? আমার বড় চাচা জান তিরাল্লামা কালিমুল্লাহ চাচান হুজুর কেবলার মহব্বতের মানুষ, খুব ভালোবাসার মানুষ। ছোট হুজুর কেবলার জন্য এখান থেকে কি নিয়ে যেতেন? খাবার টাবার সবজি ফবজি নিয়ে যেতেন বয়ে বয়ে এখান থেকে, কথা বুঝেছে? যাই হোক ভাইরা বাবাজিরা, আপনাদের জন্য আমি দোয়া চাই। আর ছোট হুজুর আল্লাহ হায়াত দেন, আল্লাহ হায়াত দেন, আল্লাহ আপনাকে ভালো রাখে। ছোট হুজুর কেবলা আর ওনাকে খাবার পয়সা দিত 7 টাকা 8 টাকা করে, সেই জমানায় হুজুর কেবলা দিতেন, কথা বুঝতে পেরেছেন? যাক আল্লাহ হায়াত দেন হাই সাহেব, আল্লাহ আপনাকে সুস্থ রাখে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখে, তার সাথে আমাকেও আল্লাহ ভালো রাখে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমার একটা কথা আপনাদের কাছে, আমার ভাই এসেছে, ভাই একজন আলেম মানুষ, তো আলেম মানুষ, তো দেখেন আমি পীরের আওলাদ মহব্বত করেন, ভালোবাসেন, ঠিক আছে, ইনিও তো কম নয়, ইনি তো আমার দাদা পীরের সিলসিলার একজন আলেম, ইনি তো দাদা হুজুরের কি গো রুহানি আওলাদ, আমরা কলবি আওলাদ, সে সম্মানটুকু তো রাখতে হবে নাকি? এক নম্বরে জানে সেটা আলাদা কথা, পেশাব করতে গেলাম এসে বসলাম, মজলিস নষ্ট করবেন না।